ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো আজকে তোমাদের সেকেন্ড ক্লাস শতকরার সেই ক্লাসটা নিয়ে চলে এসেছি। আমি হোমওয়ার্কগুলো আগে লিখে রেখেছি, হোমওয়ার্কগুলো আগে করবো, তারপর আমরা নেক্সট পোর্শানে বা নেক্সট যে আমাদের যেগুলো করার সেগুলো আমরা কিন্তু জানবো। তো ছোট্ট করে একটা কথা বলি, খুব ভালো লাগছে তোমাদের ক্লাসগুলো বা তোমাদের এই সব কিছু দেখার পরে, কারণ তোমরা ক্লাস যে আমার রেগুলার দেখছো তার কিন্তু প্রমাণ আমি পাচ্ছি। কারণ এর আগে আমি বলেছিলাম যে কি হ্যাঁ অনুপাত ও সমানুপাতে আর একটা ক্লাস দেব, কিন্তু সেটা ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমরা আমাকে মনে করিয়ে দিয়েছো, অনেকে কমেন্টে এসে শতকরা আর একটা ক্লাস দেওয়া দরকার ছিল বলে আপনি বলেছিলেন। তো যাই হোক, আমি শতকরাটা অনুপাত ও সমানুপাতে আর একটা ক্লাস দেওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টারটা দেবো, একটা ক্লাস দেবো। তার আগে আমি জাস্ট আগে শতকরার এটা শেষ করে দিই, তারপর আমি দেবো। বোঝা গেছে? তো চলো আমরা হোমওয়ার্কগুলো করবো। তার আগে আর একটা ছোট্ট কথা, যে আমি বোলপুরে তোমাদের অফলাইনে কোচিং সেন্টার বলো বা টিউশন বলো, আমি কিন্তু পড়াতে যাব নেক্সট মান্থ থেকে, মে মাস থেকে। তো যারা যারা পড়তে চাও তারা আমাকে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। অনলাইনে তো দেখছোই, অফলাইনে কিন্তু তার মজাই আলাদা পড়ার। তো খুব অল্প মূল্যে, ঠিক আছে, আমি সপ্তাহে 2 দিন যাব, খুব অল্প মূল্যে তোমরা কিন্তু আমাকে যারা যারা কাছাকাছি আছো তারা কিন্তু এই সুযোগটা একদমই মিস করো না। সময় আছে 2 মাস, ধামাকা ক্লাস হবে, ঠিক আছে। আর আমি ওখানে যাব মানে আমি আর্মি, এখন স্পেশাল আর্মি করে দেবো, তারপরে এসএসসি জিডি আসবে, এসএসসি জিডি দেবো। তো সব রকম যা বেসিক ক্লাস দেবো, যা যেমনই দেবো না কেন, দুর্দান্ত একটা আমরা কিন্তু ওখানে একটা পোর্শনে যাচ্ছি। তো যারা যারা কাছাকাছি আছো তারা কিন্তু অবশ্যই মিস করবে না। চলো তাহলে আমরা এই হোমওয়ার্কগুলো একটার পর একটা করে দিই। দেখো, এইটাকে আমি কি বলেছিলাম, যেগুলো পার্সেন্টেজ ছিল সেগুলোকে পার্সেন্টেজ তাড়াবো, আর যেগুলো পার্সেন্টেজ নেই সেগুলোতে পার্সেন্টেজ নিয়ে আসবো। তো এটা পার্সেন্টেজ ছিল, এটাকে তাড়াবো। তাহলে কি করব, 11 ইন্টু হচ্ছে 1/100, বাস। তার মানে এটা কত হলো, 11/100, এটা হয়ে গেল অ্যান্সার, আর কিছুই নেই। ঠিক আছে, সেমভাবে এটা দেখে নাও, এটা আমার কত হয়ে যাবে, এটা আছে 1/9। তাহলে দেখো 1/9 গুণিত হচ্ছে যে কি 1/100, তাহলে এটা কত হয়ে যাবে, 1/900। খালি অ্যান্সারগুলো মিলিয়ে নিলাম, ঠিক আছে, অ্যান্সারগুলো মিলিয়ে নিলাম টুকটুক করে, তাড়াতাড়ি করে। ফার্স্টলি আমি একটুখানি বলে দেবো, কারণ আমাদের আরও অনেক পড়া আছে, ঠিক আছে। তাহলে 1/9% কত হলো, 1/900। এটা কত আসবে, 50%, মানে 50 ইন্টু হচ্ছে 1/100। তাহলে এটা 50 দিয়ে এটাকে 2 দিয়ে কাটবে, তার মানে হচ্ছে 1/2। এটা হলো আমাদের 1/2, বুঝে গেছে। চলো এখানে দেখো, এটাকে পার্সেন্টেজ নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা কি করব, পার্সেন্টেজ নিয়ে আসার জন্য 100 দিয়ে গুণ করব, দিয়ে শতকরা চিহ্ন দেবো। চলো এটা 4 দিয়ে 3 4 12, 4 25 100, তাহলে আমার কত হচ্ছে 25/3%, 25/3% হয়ে গেল, ঠিক আছে। পরেরটা দেখো 1/80। তাহলে এগুলো আমরা করিয়ে দিয়েছি, কিন্তু ফার্স্ট ক্লাস যারা দেখোনি তারা দেখে নিবে। এটা আমরা কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, একটা শূন্য কাটছে, 2 দিয়ে কাটছে, এটা 4 আর এটা হচ্ছে 5। তাহলে এটা কত হলো, 5/4%। এটাকে আমরা পার্সেন্টে নিয়ে আসবো। তাহলে 4/3 গুণিত হচ্ছে যে কি 100, বা এটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা হলো 400/3%, বাস হয়ে গেল। আর এখানে এটাও একটা ছিল ছোট করে কোশ্চেন। চলো এটা আমরা পার্সেন্টেজ তাড়াবো বলেছিলাম, তো তার আগে আমাকে দশমিক তাড়াতে হবে। তো দশমিক তাড়ার জন্য এটা কত হয়ে যাবে, 75/100। এবার পার্সেন্টেজকে উঠানোর জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 1/100 দিয়ে, বাস। এবার কাটাকুটি করে যেটা আসবে সেটাই। চলো 25 দিয়ে কাটি, 3 25 75, আর আছে 4 25 100। তাহলে এটা কত হয়ে গেল, 3/400। এটা হলো অ্যান্সার, 3/400। চলো এটা করি, এটাকে আমরা পার্সেন্টেজ নিয়ে আসবো, তার আগে আমরা দশমিক তাড়াবো। তো 75 কত হয়ে যাবে, এটা 1000 হয়ে যাবে, তাই না? কারণ দশমিকের পরে 3টা সংখ্যা। এখানে অনেকে বলবে শূন্য কেন নিলেন না, শূন্য মানে একটা সংখ্যা যখন নিচ্ছি তার আগে শূন্য দেওয়া না দেওয়ার কোনো মানেই হয় না, বা দেবই না আমরা, এটা ভাববো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার শতকরা আনতে যদি, শতকরার জন্য 100 দিয়ে গুণ করবো, দিয়ে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। চলে এখানে 2টো শূন্য কেটে গেল, এখানে 2টো শূন্য কেটে গেল, এটা 5 দিকে আছে, 5 দুগুণা 10, এটা হচ্ছে 5 15 75। তাহলে আমার কত যাচ্ছে, 15/2, 15/2%, বাস হয়ে গেল। এই ছিল আমাদের, যারা যারা এখন হয়তো যারা হোমওয়ার্ক করেছো, দেখো এই যে একটা সিস্টেম আমি আনলাম, যে আগে হোমওয়ার্কগুলো একটু করে দেবো। তো এটা একটু কমেন্ট করে জানাবে যে এটা কেমন লাগলো বা কেমন হলো, একটুখানি কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যারা যারা এগুলো বুঝতে পারছো না তারাকে বলবো যে প্রথম ক্লাসটা একটু দেখে নিবে, ঠিক আছে। প্রথম ক্লাসটা আমি দেখবে যে কি এখানেও দিয়ে দিচ্ছি, আই বাটন আছে, আই বাটনেও দিয়ে দিলাম প্রথম ক্লাসটা। ইভেন আমি তোমাদের এই নিচেও ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে, ফার্স্ট ক্লাসের। অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর দেখবে ক্লাসটা চলাকালীন দেখো নিচে দেখো
চলেও আসবে সেকেন্ড ক্লাসটা। তো চলো আজকে এবার আমরা যেটা নতুন যেটা শিখবো, দারুণ লাগবে। নতুন কি শিখবো চলো, এইভাবে করে দিলে এটা কেমন করলাম এটা একটু জানাবে। তাহলে আমরা এইভাবেই একটুখানি হোমওয়ার্ক যে দুটা দিব সে দুটা চেষ্টা করবো, সবটা না হলেও কিছুটা হলেও আমরা করে দেবো। এবার দেখো, এইবার আসছে আমরা যেগুলো কালকে করেছিলাম ওগুলো একটু অ্যাডভান্স লেভেলে করবো, আর অ্যাডভান্স লেভেলে এক্সাম কোশ্চেন আসতে পারে। তার আগে একটা জিনিস আমি এখানে করব, যে ধরো আমাদের চলে এলো এটা 3:4, আর আমরা অনুপাতের ক্লাস করিয়ে দিয়েছি। 3:4 এটাকে বলছে যে কি শতকরাতে প্রকাশ করো, শতকরাতে প্রকাশ করো, শতকরাতে প্রকাশ করো। কি ভালো করে বোঝে নাও, অনেক থাকতে পারে, বা শতকরাতে লেখো এটাকে। এবার আমরা জানি যারা অনুপাত আমরা করেছি, অনুপাতকে আমরা লিখতে পারি এটাকে যে 3/4, তাই তো? বাস এবার আমরা এটাকে এবার শতকরাতে প্রকাশ করার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে শতকরা চিহ্ন, 4 × 4, 4 × 25 = 100 সমান হচ্ছে 75%। কি বোঝা গেল? বোঝা গেল? ধর আমাকে বলে দিল যে কি 1:5, এটাকে শতকরে প্রকাশ করো। চলো 1/5 চলে এলো, এটাকে শতকরে প্রকাশ করার জন্য আমাকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া, 5 × 5, 5 × 20 100, তার মানে এটা হয়ে গেল 20%। 1.5 মানে হচ্ছে 20%, সরি 1:2 হচ্ছে 5 মানে হচ্ছে যে কি আমার 20%, 3:4 মানে হচ্ছে 75%। তো এটা একটা জানার বিষয় ছিল, এটা বলা হয়নি, বলে দিলাম, বুঝে গেছে? তো এইবার আসছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। তো এই অ্যাডভান্স লেভেলের অঙ্ক করার জন্য একটু মাথা ঠান্ডা করে কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? চলো দেখো, আচ্ছা অ্যাডভান্স লেভেলের অঙ্ক যেটা আমি আরেকটু পরে করা আছে, আর একটা এখানে জিনিস আছে যেটা কিন্তু আমি দেখলাম যে এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসছে, এটা আমি করাইনি এর আগের দিন, এটাও নতুন আজকেরই, ঠিক আছে? তো অ্যাডভান্স লেভেলটা আমি পরে করাচ্ছি, ঠিক আছে? চলো তার আগে এটাকে করিয়ে দিই। দেখো এখানে বলে দিবে যে এরকম বলে দেবো, অঙ্কটা ভালো করে বোঝো, যে ধরো বলে দিল যে 250 টাকার 15% সমান কত। এরকম কোশ্চেন থাকবে আর্মিতে, খুব টাফ কোনো কোশ্চেন থাকবে না। বলে দিবে যে 250 টাকার 250% কত, ঠিক আছে? বা বলবে 250 মিটারের কত 15% বা 20% বা 25% কত মিটার, এরকম বলে দেবে। তো এইটা আমি করছি দেখো আগে, তারপরে তোমরা দেখো একটা জিনিস ভালো করে বোঝো। যখন আমরা বদমাস নিয়ম পড়েছি, এই বদমাস নিয়মে দেখো এই যে এটা আছে না, ওটাকে আমরা বলি অফ, বা এটাকে আমরা বলি এর, বা এটা মানেই হচ্ছে যে কি আমাদের গুণ, আমরা যেটা বলি যে ডিরেক্ট গুণ। বদমাস নিয়ম দিয়ে অঙ্ক করিয়ে দিয়েছি, তাই না? আর তোমাদের একটা আমি রিজনিংয়ের ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে ব্লাড রিলেশন। অনেকে বলছে ব্লাড রিলেশন, তো হয়তো এটা তোমরা পরশু দিনই পেয়ে যাবে ক্লাসটা, ঠিক আছে? রিজনিংয়ে কোনো ব্যাপার নেই, 5টা কোশ্চেন আসবে, তো আমি ধরে বেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, এই নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? তাহলে এই যে অফ বা এর, এখানে একটা আসে না, দেখো এর, যখনই এর আসবে গুণ আসবে এর, তো এখানে দেখো টাকার এর আসছে না, টাকার, মিটারের, গ্রামের, লিটারের, টাকার, পয়সার, এই যে এর ভাষাটা আসছে, তার মানে এখানে গুণ আছে। জাস্ট আমি তোমাদেরকে বোঝানো যাতে মাথায় থেকে যায়, ওই জিনিসটা করার চেষ্টা করছি, আর কিছুই না। তাহলে এইখানে এই টাইপের অঙ্ক কিন্তু ভালো আসছে তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো এইখানে আমাদের যখনই চলে এলো এই যে টাকার, তো এটাকে আমরা লিখে দেবো, এটা হচ্ছে যে কি 250 গণিত টাকার, মানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার কত টাকা, এটা তো অপশানে দিবে, টাকা অপশান, আমি তাও একটা লিখছি, দিয়ে পুরোপুরি করছি। তাহলে আমরা কি করলাম, এত করলাম, গুণ দিয়ে আমি এটা লিখবো। আর 15% মানে কি 15/100, আমরা এরকম করেছি। 15% মানে 15/100, মানে এই যে এরকম 15 গুণিত হচ্ছে 1/100, আর এটা মানে আমি এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার এটাকে আমরা এইভাবে করলাম, তো দিয়ে পাশে লিখতে হবে টাকা। এবার আমরা তার মাধ্যমিকের পরীক্ষা দিব না, আর আমরা কোনো একাডেমিক হিসেবে পড়ছি না, তো এখানে টাকা দেওয়া না দেওয়া টাকাই আছে। অপশান দেখলে তোমরা বুঝে যাবে যে টাকা থাকবে, তো দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? মানে এটা লিখতে হয় যে এত টাকার এত, তাহলে কত টাকা, আমি বলে দিচ্ছি। দেখো এবার দেখো এই 0 দিয়ে কাটলো এটা, দেখো এটাকে দিয়ে আমি 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে কত হচ্ছে আমাদের চলে আসছে যে 375, এটা হলো 37.5, 37.5। তার মানে কি হলো 250 টাকার 15% 37.5 টাকা, 37.5 টাকা। এবার অপশানে এরকমও থাকতে পারে, অপশানে এরকমও থাকতে পারে, বোঝা গেছে তো? এতটাই সহজ। এবার এই প্রশ্নটা এরকমও থাকতে পারে, দেখো এটা তো দশমিকে চলে এলো, এত কঠিন আসবে না। ধরো এরকম বলে দিল 480, ধরো 480 মিটারের, ধরো বলে দিল 480 মিটারের 200% সমান কত মিটার, বলতে পারে 200% সমান কত মিটার। তো আমরা কিচ্ছু করব না, আমরা অত কিছু ভাববো না, আমরা 280 গুণিত
200% মানে হচ্ছে 200/100, তো 200/100 লিখে দিলাম। এবার কাটাকুটি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, জাস্ট আর কী করবো ওপর গুণ করে দেবো। তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে 0, 2-এর সঙ্গে 8 গুণ করলে 16, 16 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, মানে হচ্ছে 960। মানে হচ্ছে এত মিটারের 200% হচ্ছে 960। অনেক বলে স্যার বেশি হয়ে গেল, কারণ 200% বলেছে যে যখনই কোনো কিছু 100%-এর নিচে থাকবে তখন এর কম আসবে, যখনই 100%-এর ওপরে বলবে অবশ্যই এর থেকে বেশি যাবে। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর লেভেলে কিন্তু আসছে আর্মি জিডিতে বিশেষ করে, ঠিক আছে? এবার দেখো, চলো এবার এই রকম টাইপের আমি তোমাদেরকে কি করছি, আমি তোমাদেরকে ছোট্ট করে এবার এখানে আর একটা করিয়ে দিই, একটুখানি অ্যাডভান্স লেভেল করিয়ে দিই। ধরো আমাদেরকে এরকম বলে দিল যে এত টাকারই করলাম, এত টাকার 20% সমান কত, এত টাকার 20% সমান কত, দিতেই পারে, কোনো ব্যাপার নেই। এখানে এই যে দশমিক দিল, এটা দেখে অনেকে মানে ঘাবড়ে যেতে পারে, বাট ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এটাকে আমরা কি করব, দেখো এরকমটাই লিখবো, গুণিত হচ্ছে যে কি 20% মানে হচ্ছে 20/100। এবার আমরা কি বলেছিলাম যে দশমিক থাকলে দশমিকটাকে উঠাতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 250, 250 বাই কত হয়ে যাবে, এটা 100, গুণিত হচ্ছে যে এখানে যেটা আছে সেটা, বসে গেল। এবার আমরা কি করবো, নর্মালি কাটাকুটি করব। চলো এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম। এবার দেখো 25-কে 25, 4 25 সঙ্গে 100, 2 1-কে 2, 2 দুগুণা 4, তার আমার কত হলো 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এই যে 2.05-এর 20% সমানই হচ্ছে 0.5 টাকা। এবার আছে তার টাকা দিব, বুঝতে পেরেছো তো? তো দশমিক দিয়েও যদি থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে করতে পারো, কোনো রকম টেনশনের বিষয় নাই, বিশাল টাফ কিছু না, একদম সহজ, জলের মতন সহজ। বোঝা যাচ্ছে তো? তা আমি এবার এই টাইপের অঙ্কগুলো আমি 3খানা হোমওয়ার্ক লিখছি, ঠিক আছে? এই 3খানা কিন্তু তোমরা একদম অবশ্যই করে নেবে। চলো এটা 1 নম্বর দিচ্ছি, দেখো হোমওয়ার্ক অনেকে বলছে স্যার একটু বেশি করে দেন, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, এরকম দিলাম যে ধরো 225 টাকার 20% সমান কত, ঠিক আছে? 12.5 মিটারের 25% সমান কত, ঠিক আছে? চলো তারপর একটা দিলাম যে 250 মিটারের 250% সমান কত। এটা কি করবে, এগুলো প্রত্যেকটা তোমরা অ্যান্সার করবে কমেন্টে। দেখো অনেকেই আমি বুঝতে পারছি যে তোমরা হোমওয়ার্কটা বেশি করে দেন, কারণ বলছো যে স্যার একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে পারছি না, তো প্র্যাকটিস করার জন্য অন্তত একটু বেশি করে হোমওয়ার্ক দেন। তো আমি এই হোমওয়ার্কগুলো দিলাম, এই হোমওয়ার্কগুলো আমি কিন্তু যদি তোমাদের আজকে কমেন্ট দেখি হ্যাঁ স্যার হোমওয়ার্কগুলো আপনি যেগুলো দিয়েছেন সেগুলো আবার হোমওয়ার্কগুলো ধরে আপনি আগে সলভ করে দিলেন, তারপর আমরা অ্যান্সারটা মিলিয়ে নিলাম, তারপর আমরা করলাম, তো এটাই যদি ভালো হয় কিন্তু আজকে কমেন্ট করে আমি তোমাদের কাছে দেখবো যে হ্যাঁ এই প্রসেসটা ভালো, তাহলে আমি কিন্তু কন্টিনিউ করবো, আর নাহলে করবো না। বাট এটা আমি হোমওয়ার্ক তোমাদের কমেন্টে কিন্তু দেখবো। চলো অ্যাকচুয়ালি কমেন্ট সবারই পড়া সম্ভব হচ্ছে না, তো দেখা হচ্ছে না, ওই কারণে আমি ভাবলাম যে করেই দিই, 2 মিনিট সময় লাগছে, বেশি সময় লাগছে না, 2 মিনিটে 5 মিনিট লাগুক না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো আমাদের এইবার হচ্ছে যে কি, এইবার হচ্ছে আমাদের এবার একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এখানে বললাম না যে অ্যাডভান্স লেভেল একটু শিখাবো। কীরকম অ্যাডভান্স লেভেল দেখো, বলে দিল যে 50 পয়সা, ভালো করে বোঝো, 50 পয়সা 5 টাকার কত শতাংশ বা শতকরা, একই কথা, কত শতাংশ বা কত শতকরা। বোঝা গেছে তো? ভালো করে বুঝে নাও। বলছে 50 পয়সা 5 টাকার, এখানে দেখো একক পরিবর্তন হয়ে গেছে, একটা বলছে পয়সা, একটা বলছে টাকা। দিস ইজ অ্যাডভান্স লেভেল ফর আর্মি অগ্নিবীর, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল। এবার এইটাকে না তোমাকে না একই এককে আনতে হবে। কি বললাম? এটাকে তোমাকে একই এককে আনতে হবে। মানে হয় তুমি এটাকে টাকাকে পরিণত করো বা এটাকে পয়সাতে পরিণত করো, যে কোনো একটাকে পরিণত করলে হবে। বাট আমি সবসময় বলবো যে ছোট এককে পরিণত করবে। ছোট মানে টাকা থাকলে পয়সাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যত বড় হবে তত ক্যালকুলেশন করতে তুমি ভালো পারবে। এর মধ্যে স্যার একই কথা, এটা তো আপনি উল্টো বলছেন। এক্স্যাক্টলি, যখনই আমাদের শতকরা অঙ্ক থাকবে একটু বড় করার চেষ্টা করবে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি যে 1 টাকা সমান আমরা জানি যে 100 পয়সা, তাই তো? 100 পয়সা। তাহলে 5 টাকা সমান কত হয়ে যাবে? 5 টাকা সমান হয়ে যাবে 500 পয়সা। তার মানে আমরা কি পড়বো যে 50 পয়সা 500 পয়সার কত শতাংশ, এটাই তো। 50 পয়সা 500 পয়সার কত শতাংশ আমরা বের করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক তো? এখানে লেখা তো কিছু করার নেই, যেহেতু তোমরা বড়, এখানে কেউ দেখতেও আসবে না। তাই আমরা কি করব, 50 পয়সা
আমরা কী করে দেবো, আমরা এটা কী করেছিলাম, এর আগে আমরা করিয়ে দিয়েছিলাম অঙ্ক 50 পয়সা, তাহলে আমরা এটা কী করবো, যেটা 5 টাকাকে 500 পয়সা লিখলাম, আর যত টাকার বলবে সেটাকে নিচে, আর যত বলবে সেটাকে উপরে, তাহলে উপরে দিয়ে দিলাম। এবার শতকরা করার জন্য 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টের চিহ্ন, তাহলে এখানে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 5 একে 5, 5 10 50, সমানই হয়ে গেল আমাদের 10%। তাহলে 50 পয়সা 5 টাকার 10%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 10%। বোঝা গেছে তো? এই টাইপের প্রশ্নগুলোকে বলা হয় যে কি অ্যাডভান্স লেভেল, যেহেতু তোমাদের আর্মিতে টাফ কোশ্চেন আসে না, সহজ প্রশ্নে আসে, তাই বলছি এরকম। তো এইরকম টাইপগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রচুর রকমের করতে পারে, ঠিক আছে, এইগুলোকে প্রচুর রকমের করতে পারে। এবার এটাই তো দিলাম, এবার এরকম দিতে পারে, দেখো বলে দিল যে কি 10 সেন্টিমিটার, ভালো করে বোঝো, 10 সেন্টিমিটার 12 দেবো না, চলো ফ্র্যাকশন দেবো না, 20 মিটারের কত শতাংশ, ঠিক আছে, ভালো করে বোঝো। এটাই সেম প্রশ্ন এরকম টাইপের দিয়ে দিল যে 10 সেন্টিমিটার 20 মিটারের কত শতাংশ। এবার তোমাকে তো জানতে হবে যে কি মিটার সেন্টিমিটার কত কি আনতে হয় বা কিভাবে কি করতে হয়। এই যে মিটার থেকে কিলোমিটার যাব কিভাবে, লিটার থেকে কিভাবে মিলিলিটার যাব, বা গ্রাম থেকে কিভাবে লিটার যাব, এইগুলো কি তোমরা কি জানো না? প্রত্যেককে বলছি, যদি এর উপরে ভিডিও চাই তাহলে আমি একটা স্পেসিফিকভাবে 5-7 মিনিটের একটা ভিডিও নিয়ে আসবো, দারুণ লাগবে, একদম পুরো মাথায় ঢুকে যাবে, আর কোনো দিন জীবনেও ভুলবে না যে হ্যাঁ কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, কখন কত ঘর কত কি। যদি চাও তাহলে আমি কিন্তু কমেন্ট দেখতে চাই প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, প্রত্যেকের কমেন্টে বলবে যে হ্যাঁ চাই। মোটামুটি যদি 100খানা মতো কমেন্ট আছে, আমি সিরিয়াসলি বলছি, নাহলে কিন্তু করবো না, আমার দরকার নেই। একটা ভিডিও করতে প্রচুর মেহনত লাগে, একটা ভিডিও করতে প্রচুর আমার কিন্তু পরিশ্রম দিতে হয়, এবং সেরকম যদি তোমাদের রেসপন্স, মানে তোমরা যদি রেসপন্সিবলভাবে তোমরা যদি কাজটা করো, তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, নাহলে আমি ভিডিও নিয়ে আসবো না, একদম বলে দিচ্ছি ভাই সাফ। তো আমি 100খানা কমেন্ট যদি দেখতে পেয়ে যাই, প্রায় 100খানা, তাহলে কিন্তু আমি অবশ্যই তার উপরে ভিডিও নিয়ে আসবো। তোমরা জীবনে ভুলবে না যে মিটার থেকে কিলোমিটারে গেলে কত কী করতে হবে, লিটারে গেলে কী করতে হবে, আর এই জীবনে ভুলবে না, বাট এটার জন্য কমেন্ট করতে হয়। চলো এবার দেখো আমরা কি জানি, আমি কি বললাম যে কি আমরা বললাম যে সব সময় ছোট এককে নিয়ে যাবো, সেন্টিমিটারটা ছোট একক, মিটারটা বড় একক এর তুলনায়। তাহলে আমরা কি করব, 1 মিটার সমান কত, 1 মিটার সমান আমরা জানি 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 20 মিটার সমান কত সেন্টিমিটার হবে, 20 গুণ হয়ে যাবে, মানে হয়ে যাবে 2000 সেন্টিমিটার। বাস, তাহলে আমরা এবার কি করবো অ্যান্সার, এখানে লিখবো 2000, ওপরে কি লিখবো, ওপরে লিখবো আমরা 10, ওপরে লিখবো 10, ঠিক আছে, ইনটু হয়ে গেল আমাদের কত 100 শতকরা করার জন্য। বাস, তাহলে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, এটা হয়ে গেল 1/2 পার চলে এলো। তো কী করবো, 1/2 ঠিক করলাম, ওপরে 3টা শূন্য 2টা শূন্য, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি 1/2%, 1/2%, এটা হচ্ছে অ্যান্সার। যে এই যে 10 সেন্টিমিটার 20 মিটারের 1/2%, দিস ইজ অ্যান্সার, এটাই অ্যান্সার। এরকমভাবে তোমাদের প্রশ্ন করে, খুব একটা টাফ কিছু কোশ্চেন করে না। বারবার বলে আসি, আমি যা করাচ্ছি সেগুলোকে ভালোভাবে মন দিয়ে করো, ঠিক আছে। এবার এরপরও দেখো শতকরাতে তোমাদের এরপরও কিন্তু কিছু কিছু এক্সের এত পার্সেন্ট এবং সমান সমান ওয়াইয়ের এত পার্সেন্ট, তাহলে আমাদের এক্স ওয়াইয়ের অনুপাত কত বা এক্স ওয়াইয়ের কত পার্সেন্ট, এই টাইপের কোশ্চেন দেখতে পাইনি। তবুও আমি কিন্তু এবার মনে হচ্ছে যে কোশ্চেন একটুখানি হলেও টাফ হবে, তোমাদের একটুখানি হলেও টাফ হবে, হ্যাঁ মনে হচ্ছে, যেহেতু বাংলাতে এক্সাম হবে, কম্পিটিশানটাও বাড়বে। তো যাই হোক না কেন, তো তোমরা যদি চাও আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, এর উপর আনতেই হবে, নাহলে কিন্তু তোমরা অনেকটা কোশ্চেন ছেড়ে চলে আসবে, আমি যা বুঝতে পারছি পার্সেন্টেজ থেকে যদি কোশ্চেন দেয়। তো আমি আরও বেশি বেশি করে কোশ্চেন ঘাটবো, কোশ্চেন ঘেটে যদি কোনো কিছু পাই যে আমার বাইরেও কোশ্চেন এসছে, তাহলে কিন্তু ক্লাস নিয়ে আসবো, আর নাহলে কিন্তু আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো। আর পরবর্তী চ্যাপ্টারে চলে যাওয়ার আগে আমরা সমানুপাত অনুপাতের চ্যাপ্টার কোশ্চেনগুলো করবো। তো এই টাইপের অঙ্কগুলো আমি বেশি না, আমি 2টো হোমওয়ার্ক দিচ্ছি, 2টো হোমওয়ার্ক তোমরা কি করবে, 2টো হোমওয়ার্ক তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা করে জানাবে, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা করে জানাবে। এটাতে একটা থাকছে, এটাকে এনে খালি পয়সাটা চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে ধরো এটা দিয়ে দিলাম যে কি 120 পয়সা 50 টাকার কত শতাংশ, ঠিক আছে, এটা করবে, এটা একটা করবে, আর একটা করবে যে 25 মিলিমিটার, 25 মিলিমিটার, ঠিক আছে, 25 মিলিমিটার 50 মিটারের কত শতাংশ বা কত শতকরা যাই বলো, কত শতাংশ, ঠিক আছে। এই দুটো তোমরা কি করবে, কমেন্ট করে অ্যান্সারটা জানাবে।
আর ওইখানে আমি 3টে দিলাম। আমি এইগুলো ওখানে 3টে না 4টে দিয়েছি, ওটার আমি অ্যান্সার আর এই দুটোর অ্যান্সার কালকে আমি করে দেবো, ঠিক আছে। আর এটা এই দেখো এখানে মিলিমিটার থেকে আমাকে মিটারে যাওয়ার জন্য কত কী করতে হবে, এখানে একটা টাকাটা বলে দিলাম, তো এটা পেরে যাবে তোমরা, সহজ আছে। তো এই ছিল আজকের ক্লাস। আমি তবুও কালকে আবার কোশ্চেনগুলোকে ভালোভাবে ঘাঁটবো, ঠিক আছে। এর বাইরেও যদি তোমাদের কিছু কিছু প্রশ্ন এসে থাকে তো সেগুলোকে আমি আবার করিয়ে দেবো। কথাগুলো আশা করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা কিন্তু ক্লাসগুলো নেক্সট টাইম নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাসটা আমি আর বড় করলাম না, ছোট্টর মাধ্যমে একটু সেরে দিলাম। অনেকে বলছে স্যার ক্লাস বড় দরকার, অনেকে বলছে স্যার ছোটো করে ক্লাস যেরকম আছে সেরকমই ভালো। তো তবু আসবো, এটাও কমেন্ট করবে যে বড় ছোটোর ব্যাপারটা কি হবে না হবে। আর প্রতিদিন বলি, আমি আজও বলছি যে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি না ভালো লাগে তাহলে অন্য জায়গায় দেখো এবং সময় নষ্ট করো না, যেখানে যাও এক জায়গাতে ভালোভাবে ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লাগছে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দেবে। আর একটা কথা, যে বোলপুরে আসছি তোমাদের জন্য, যারা যারা পড়তে চাও অফলাইনে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর পড়াশোনাটা করো, পড়াশোনা ছাড়া আর কিছুই নেই। এই 2টা মাস আছে, মাত্র 2 মাস, এই 2 মাস যদি জীবনে একটুখানি কষ্ট করে নাও তাহলে জীবনটাই হয়তো অন্যরকম হয়ে যেতে পারে, জীবনটাই অন্য পথে চলে যেতে পারে। আমরা ভয় পাই, নিজেকে নিজের কাছে ভয় পাই যে হবে না আমার দ্বারা, এই জিনিসটা আমাদের দিক থেকে বের করতে হবে ভিতর থেকে, ঠিক আছে, যে না আমিও পারবো। মানুষের মানে নিজেকেই দুর্বল করে দিচ্ছে। মানে দেখছো তো 12 ফেল সিনেমাটা আমি বারবার উদাহরণ দিই। 12 ফেল সিনেমাতে সে মনোজ কুমার শর্মা স্যার 12-এ ফেল করে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু তিনি নিজেকে চিনতে পেরেছে যে কিনা আমি পারবো, আমার দ্বারা হবে, জেদ থাকলে সব কিছু হয়। ওই সিনেমাটা দেখিয়েছে। যারা যারা দেখোনি সিনেমাটা, আমি বলবো যে 2 ঘন্টা সময় নষ্ট করো, যে 12 ফেল সিনেমাটা পুরোটা মনোযোগ সহকারে দেখো। পড়াশোনাতে এত জোশ বেড়ে যাবে না যে বলার কিছু নেই। একটু সময় নষ্ট করো, আমি বললাম স্যার হিসেবে বলছি, 2 ঘন্টা বাদ দিয়ে সিনেমাটা দেখো, দেখবে যে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শেখার আছে এখানে। তো আজকে ক্লাসটা এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।